বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে। ঝিনাইদহ শুধু একটা টেস্ট কেস, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি। আমাদের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, ছাত্রশক্তি যুবশক্তির নেতৃবৃন্দের উপরে কিভাবে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কম্পাউন্ডের বাহিরে কিভাবে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে, তাদেরকে হামলা করে তাদেরকে ভিকটিম বানিয়ে আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। একদম সেম আওয়ামী প্যাটার্ন। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করত, হামলা করে আবার তাদের বিরুদ্ধে মামলা করত। একই পন্থায় আমাদের এনসিপি যুবশক্তি এবং ছাত্রশক্তির উপরে হামলা করে আবার তারা মামলা দিয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যখন আমাদের এনসিপির নেতৃবৃন্দ মামলা দেওয়ার জন্য থানায় গেল, আমরা দেখলাম দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করতে হলো। বিভিন্নভাবে সময়ক্ষেপণের মধ্য দিয়ে এনসিপির মামলা যতক্ষণ না পর্যন্ত উপর থেকে রিমোট কন্ট্রোল পরিচালিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই স্থানীয় প্রশাসন, পুলিশ কিন্তু মামলা নেয়নি। আমরা জুলাইয়ের পরে আশা করেছিলাম একটি স্বাধীন, নিরপেক্ষ, দল নিরপেক্ষ এবং লফুল একটি পুলিশ বাস্তবায়ন হবে। আমরা অথচ দেখলাম পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত এবং এই দলের সাথে তারা কখনোই কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না। পুলিশ বিএনপিরও হবে না, পুলিশ জামাতেরও হবে না, পুলিশ এনসিপিরও হবে না। পুলিশ হওয়ার কথা হচ্ছে বাংলাদেশের জনগণের। যেটি আইনগত বিষয় সেটা আইনগতভাবে সমাধান করবে। আমরা অথচ দেখলাম সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসাবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যেই ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আবার প্রেস কনফারেন্সের মধ্যে শুধুমাত্র বিচারকরা স্পোক্সপারসন হিসাবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঝিনাইদহ শুধু একটা টেস্ট কেস, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।